সবাইকে স্বাগতম। আচ্ছা চলুন আজ ডিজিটাল মেমোরির একেবারে গোড়ায় চলে যাই, মানে সেই ছোট্ট পরমাণুটার কাছে যেটা আমাদের চারপাশের পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলবো ডিআরটি ফ্লিপ-ফ্লপ নিয়ে। তো এই ডিজিটাল পরমাণুর রহস্যটা ভেদ করার জন্য সবাই তৈরি তো? চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মাথায় এসেছে একটা কম্পিউটার মানে এই যে যন্ত্রটা, এটা আসলে কিভাবে কোনো কিছু মনে রাখে? এর ব্রেনের ভেতর ঠিক কি এমন চলে যা ওকে এই 0 আর 1 এর বিশাল দুনিয়াটা ধরে রাখতে হেল্প করে? এই যে প্রশ্নটা, এর উত্তর কিন্তু লুকিয়ে আছে ছোট্ট একটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা জিনিসে, যার নাম ফ্লিপ-ফ্লপ। এটাই হলো সেই বেসিক মেমোরি ইউনিট, যেটা কিনা মাত্র একটা বিট মানে হয় একটা 0 নয়তো একটা 1 ধরে রাখতে পারে। আর আজকের আলোচনাটা কিন্তু একে ঘিরেই। তো ফ্লিপ-ফ্লপের কিন্তু অনেক রকম টাইপ আছে, তবে আমরা আজকে ফোকাস করব দুটো মেন টাইপের ওপর। প্রথমে যেটা আসছে সেটা হলো ডি ফ্লিপ-ফ্লপ। আচ্ছা, এটাকে না ডিজিটাল লজিকের একটা স্টিকি নোটের মতো ভাবা যেতে পারে, মানে কিছুক্ষণের জন্য একটা তথ্য টুকে রাখার মতো কাজ করে আর কি। এটার আরেকটা নাম আছে ডিলে ফ্লিপ-ফ্লপ। আর কেন সেটা বোঝা কিন্তু খুব সোজা। ভাবুন তো, একটা ইনফরমেশন দেওয়া হলো, কিন্তু সার্কিটটা ওটাকে সাথে সাথে পাস না করে পরের মুহূর্তের জন্য ধরে রাখছে। এই যে ছোট্ট একটা সময়ের গ্যাপ বা ডিলে তৈরি করা, এটাই হলো এর আসল কাজ। তাহলে এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ সিম্পল। ইনপুটে যেটাকে আমরা ডি বলছি, এখন যা আছে আউটপুটও ঠিক সেটাই হবে। তবে একটা কিন্তু আছে, এটা হবে পরের ক্লক পালসে। আচ্ছা, এই ক্লক পালস জিনিসটা কি? এটাকে ডিজিটাল সার্কিটের হার্টবিটের মতো ভাবতে পারেন। ঠিক করে দেয় কখন কোনটা হবে, মানে তথ্যটা এক মুহূর্তের জন্য ধরে রাখল আর পরের ঠিক শব্দে ওটাকে পাস করে দিল। এই টেবিলটা একটু খেয়াল করলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন ডি ইনপুট হচ্ছে 0, তখন কারেন্ট স্টেট যাই থাকুক না কেন, নেক্সট স্টেট কিন্তু 0ই হচ্ছে। আবার যখন ডি ইনপুট 1, নেক্সট স্টেটও সবসময় 1। এর মানে কি দাঁড়ালো? সোজা কথায় আউটপুটটা জাস্ট ইনপুটকে ফলো করছে, তবে এক ক্লক পালস পরে, একেবারে বিশ্বস্ত অনুচরের মতো। তাহলে পুরো ব্যাপারটাকে যদি একটা ছোট্ট ফর্মুলায় ফেলতে চাই, সেটা হবে y=d। এখানে y মানে হলো নেক্সট স্টেট। ভাবা যায় এই একটা সিম্পল ইকুয়েশনই ডি ফ্লিপ-ফ্লপের পুরো ক্যারেক্টারটা বলে দিচ্ছে। মানে নেক্সট স্টেট সবসময় ইনপুট ডি এর সমান হবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে, তাই? ওকে, তো ডি ফ্লিপ-ফ্লপ না হয় তথ্য ধরে রাখল, কিন্তু যদি এমন কিছুর দরকার হয় যেটা শুধু ধরে রাখবে না, বরং অবস্থার পরিবর্তন ঘটাবে, মানে স্টেটটাকে উল্টে দেবে, ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে টি ফ্লিপ-ফ্লপ। আমরা ডি ফ্লিপ-ফ্লপকে বলেছিলাম স্টিকি নোট, তাই তো? তাহলে টি ফ্লিপ-ফ্লপকে ভাবা যেতে পারে ডিজিটাল লজিকের লাইট সুইচ হিসাবে। এর আরেকটা নাম হলো ট্রিগার ফ্লিপ-ফ্লপ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজটা একটু অন্যরকম। এটা ডি ফ্লিপ-ফ্লপের মতো ডেটা ধরে রাখার জন্য না, বরং ট্রিগার করা হলেই এটা অ্যাকশনে নামে, স্টেটটাকে পাল্টে দেয়, ঠিক যেমন আমরা সুইচ টিপে আলো জ্বালাই বা নেভাই। এর কাজ করার ধরনটা একটা শর্তের উপর ডিপেন্ড করে। ধরুন, একটা সুইচ আছে, কিন্তু ওটা তখনই কাজ করবে যখন ওকে কাজ করতে বলা হবে। এখানেও ঠিক তাই, যখন এর টি ইনপুটটা অ্যাক্টিভ থাকে, মানে টি যখন 1, তখনই পরের ক্লক পালসে এর আউটপুটটা ফ্লিপ করে, মানে 0 থাকলে 1 হয়ে যায় আর 1 থাকলে 0, একেবারে টগল করে যায়। এখানেও টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, যখন টি ইনপুট 0, তখন কারেন্ট স্টেট আর নেক্সট স্টেট হুবহু এক, মানে নো চেঞ্জ। কিন্তু যেই মুহূর্তে টি ইনপুট 1 হয়ে যাচ্ছে, দেখুন কি হচ্ছে, নেক্সট স্টেটটা কারেন্ট স্টেটে ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে। 0 হয়ে যাচ্ছে 1 আর 1 হয়ে যাচ্ছে 0। বললাম না, একদম লাইট সুইচের মতো। এর পেছনের ম্যাথটা কিন্তু বেশ মজার। এটা হলো এক্সঅর অপারেশন। ওই যে প্লাস সাইন দিয়ে গোল চিহ্নটা, ওটাই। আচ্ছা, এক্সঅর মানে কি? সহজ কথায় এক্সঅর মানে হলো ইনপুট দুটো যদি আলাদা হয় তাহলে আউটপুট হবে 1, আর যদি একই হয় তাহলে আউটপুট 0। আর ঠিক এই কারণে যখন t=1 হয়, আউটপুটটা উল্টে যায়, কারণ তখন আউটপুটটা হয় কারেন্ট স্টেটের ঠিক অপোজিট। তো এতক্ষণ তো আমরা দুটো আলাদা ফ্লিপ-ফ্লপ দেখলাম, কিন্তু এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এই দুটো ফ্লিপ-ফ্লপকে দেখতে যতই আলাদা লাগুক না কেন, এরা আসলে খুবই ক্লোজলি রিলেটেড, এতটাই যে আমরা চাইলে একটা থেকে আরেকটা বানিয়ে ফেলতে পারি। তাহলে চলুন সমস্যাটা গুছিয়ে নেওয়া যাক। আমাদের কাছে দুটো আলাদা গোল আছে। ডি ফ্লিপ-ফ্লপের গোল হল আউটপুটকে ইনপুটের সমান করা, মানে y=d, আর টি ফ্লিপ-ফ্লপের গোল হল টি ইনপুটের ওপর বেস করে আউটপুটকে টগল করা, মানে y=t or y।
এখন আসল প্রশ্নটা হলো এই দুটোর মধ্যে ব্রিজটা বানাবো কিভাবে। একটু ভাবুন তো কিভাবে একটা টি ফ্লিপ ফ্লপকে মানে আমাদের ওই লাইট সুইচটাকে এমনভাবে কাজে লাগানো যায় যাতে ওটা একটা ডি ফ্লিপ ফ্লপের মতো ডেটা মনে রাখার কাজ করতে পারে। ইন্টারেস্টিং না? এর সলিউশনটা একটা মজার পাজল সলভ করার মতো। দেখুন আমাদের টার্গেট কি, ফাইনাল আউটপুট y যেন d এর সমান হয়। আচ্ছা, আমরা জানিটা কি? আমরা জানি যে টি ফ্লিপফ্লপের আউটপুট সবসময় হয় y = t XOR y। তাহলে দুটোকে যদি সমান হতে হয় তার মানে t XOR y = d, এই ইকুয়েশনটাকে সত্যি হতে হবে। এবার একটু এদিক ওদিক করলেই আমরা ম্যাজিক ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। টি ইনপুটের জন্য আমাদের লাগবে t = d XOR y। এর মানে হলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে টি ইনপুটটাকে কন্ট্রোল করতে পারি তাহলে একটা টগল সুইচকেও ডেটা মনে রাখতে বাধ্য করা সম্ভব। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, একদিক তো হলো, এবার চলুন উল্টোটা ভাবে। একটা ডি ফ্লিপ ফ্লপ যেটা বেচারা শুধু ইনপুটকে ফলো করতে জানে, ওটাকে দিয়ে আমরা টগল করার মতো একটা কাজ করাবো কিভাবে? এইটা তো আরও সোজা। আমাদের লক্ষ্য কি, আউটপুট y যেন t+y হয়। আর আমরা কি জানি, ডি ফ্লিপফ্লপের আউটপুট তো সবসময় তার ইনপুট d এর সমান হয়। তার মানে আমাদের শুধু d ইনপুটটাকে t+y এর সমান করে দিলেই কাজ শেষ, অর্থাৎ d = t+y। ব্যাস, খেল খাতম। আমাদের ডি ফ্লিপফ্লপ এখন পুরোদস্তুর একটা টি ফ্লিপফ্লপ। এই যে একটাকে আরেকটাতে বদলে ফেলা, এটাই কিন্তু প্রমাণ করে দেয় যে ডিজিটাল সার্কিট ডিজাইন জিনিসটা কতটা ফ্লেক্সিবল আর ক্রিয়েটিভ হতে পারে। ভাবুন, বেসিক কম্পোনেন্টগুলো কিন্তু একই থাকছে, শুধু কানেকশনগুলো একটু এদিক ওদিক করে দিলেই আমরা একদম নতুন একটা ফাংশনালিটি পেয়ে যাচ্ছি। কিন্তু এই সব কিছুর আসল মানেটা কি? কেন এই ছোট্ট ছোট্ট পার্টসগুলো এত ইম্পর্ট্যান্ট? চলুন পুরো বিষয়টা একবারে গুছিয়ে নেওয়া যাক, মানে একটা সামারি করে ফেলি। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো কি? 1. ফ্লিপ ফ্লপ হল ডিজিটাল মেমোরির একদম বেসিক বিল্ডিং ব্লক, বলতে পারেন পরমাণু। 2. ডি ফ্লিপ ফ্লপ ডেটাকে এক মুহূর্তের জন্য ডিলে করায় বা ধরে রাখে। 3. টি ফ্লিপ ফ্লপ হল টগল সুইচ, সিগন্যাল পেলেই স্টেট উল্টে দেয়। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা জানলাম সেটা হলো এরা আসলে ইন্টারচেঞ্জেবল, মানে এরা এতটাই ফ্লেক্সিবল যে একটাকে দিয়ে আরেকটার কাজ চালিয়ে নেওয়া যায়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি এই ফ্লিপফ্লপগুলো মেমোরির এক একটা সিম্পল অ্যাটম বা পরমাণু হয়, তাহলে ভাবুন তো এগুলো দিয়ে কত জটিল সব ডিজিটাল মেশিন তৈরি করা সম্ভব। আমাদের হাতে স্মার্টফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত সব কিছুর মূলে কিন্তু এই সরল নীতিটাই কাজ করছে। এই ভাবনাটা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি।